ও দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে না সকাল থেকে ব্লগ করিনি, কেন প্রত্যেকদিন ওই সকালের কাজকর্ম টিফিন খাওয়া। তো আজকে রান্না বান্না করে দুপুরবেলায় তারপরে ভাবলাম তোমাদের সাথে রান্না বান্না করেছি, এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা দেখো, এখানে রান্না বান্না হয়ে গেছে। ভাত দেখালাম ফার্স্টে, আর এখানে আছে কুঁদরি আলু ভাজা, আর এখানে কালকের একটু ডাল আছে, এই ডালটা গরম করে নিয়েছি। কেন এরম ভাজাভুজি হলে বরমশাইয়ের একটু ডাল লাগে, আর অত ডাল খেতে আমরা ভালোবাসি না, সেই কারণে কালকেকারের ডালটাই ওর জন্য গরম করে নিয়েছি। আর এখানে সোনা পাপার জন্য 2 পিস চিকেন করেছি, আর আমাদের জন্য চিকেন করিনি আজকে, আমাদের জন্য করেছি ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা দেখতে কিন্তু দারুণ লাগছে, ওপর দিয়ে ধনেপাতাটা রয়েছে বলে আরও বেশি ভালো লাগছে, কালারফুল লাগছে। তো যেহেতু সকালবেলায় সোনা পাপাকে একটা ডিম দিয়ে টিফিন খাওয়ানো হয়েছে বলে আর দুপুরে আর ডিম দিলাম না। ফ্রিজে চিকেন ছিল, সেখান থেকে 2 পিস বার করে ওর জন্য যে একটু পাতলা ঝোল করেছি, আর আমাদের জন্য মানে ডিম করেছি, আর চিকেন আছে আরও 2 পিস, সেটা সন্ধ্যাবেলায় সোনা পাপাকে আর মামাকে টিফিনে কিছু একটা বানিয়ে দেবো, সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে। তো দেখো দুপুরের খাওয়া দাওয়া করার পরে এখানে ফ্রিজে কাঁঠাল ছিল, একটু খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে বার করে এখন এই বরকে একটু কাঁঠাল দেবো। আর এরকম খাজা কাঁঠাল হলে আমার বরমশাই খেতে ভীষণ ভালোবাসে, তো চলো ওকে দিয়ে আসি। আর মাম্মাম এখানে খাচ্ছিল পেয়ারা, মাম্মামের থেকে একটা পেয়ারা নিয়ে আমিও খেয়ে নিলাম। পেয়ারাটা বেশ খেতে দারুণ লাগছিলো জানো তো। তো চলো পরে আসি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, সেই দুপুরবেলায় ফল টল খাবার পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। তারপরে দেখো এখানে তোমাদেরকে যে বলেছিলাম না সন্ধ্যাবেলায় মাম্মাম আর পাপার জন্য চিকেনের একটা সুন্দর টিফিন বানিয়ে দেবো, সেইটা বানানোর জন্য দেখো দুপুরবেলায় কিন্তু আমি এটা ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। এইগুলো বানাতে গেলে একটু ম্যাগনেট করে রেখে দিলে না বেশ ভালো লাগে, জিনিসটা খেতেও ভালো হয়, ওই কারণে রেখে দিয়েছিলাম ম্যাগনেশন করে। আর এইদিকে যেমন দেয় আদা রসুন পেঁয়াজ বাটা অল্প একটু দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো লাল লাল করার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু ছেলে খাবে ওই জন্য কাঁচা লঙ্কা বাটাটা আমি দিইনি। আর দিয়েছিলাম লেবুর রস, আর এটাতে তোমরা লেবুর রস কিংবা ভিনিগার যে কোনো একটা কিছু দিয়ে ম্যাগনেট করে রাখতে পারো। তারপরে একটুখানি একটা প্লেটে হচ্ছে বেসম না ময়দা আর কর্নফ্লেভারের গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে ওতে আমি লেগ পিস যেইগুলো আমার মাখানো ছিল চিকেনের সেইগুলো ওতে ভালো করে দিয়ে তেল তো ভালো এটা গরম করতে হবে, ভালো করে গরম করে তারপরে এগুলো ছেড়ে দিয়েছি। তারপরে গ্যাসটা আস্তে করে দিয়েছি, নইলে বাইরেটা পুড়ে গেলে ভিতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না, সেই কারণে আমি এরকম করে দেখো এরকম উল্টে উল্টে নিচ্ছি, নিয়ে করছি। আর এইদিকে আবার দিদি প্রসাদ দিয়ে গেল, মানে জগন্নাথ দেবের প্রসাদ। এখন তো আমাদের ঘরে প্রসাদ আসতেই থাকবে কদিন, কেননা জগন্নাথের এখন যত ভোগ হবে সবাই ঘরে ঘরে দিয়ে যাবে দিদি। কেন ঘরে ঘরে বলতে আমাদের ঘরেই দিয়ে যাবে, ও পুজো মন্দিরে থাকে তো সেই কারণে। তো দেখো এদিকে আমার একটা হয়ে গেছে, আর এটা একটু বড় বলে এটা একটু হতে দেরি হচ্ছে। তো এইদিকে আমি একটা তুলে নিয়েছি, আর এদিকে ডেকোরেশনও করা শুরু করে দিয়েছি। তো ডেকোরেশনটা শসা দিয়ে করেছি, পেঁয়াজ দিলে হতো, পেঁয়াজটা দেওয়া হয়নি। আর কেমন হয়েছে ডেকোরেশনটা বলো। তো আমার এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পাপাকে আর মামামকে এটা দিয়ে দিই। সন্ধ্যা হলে একটু ওদেরও এটা ওটা খেতে ইচ্ছা করে, আর ওদের দুজনকে কিছু বানিয়ে খাওয়াতে আমারও ভালো লাগে। তো দেখো এদিকে পাপা তো দেখে তো খুব খুশি, ঝপ করে খাট থেকে নেমে গেছে। আর মাম্মামের কাজে ব্যস্ত, ও সবসময় মানে কি ওর স্কুলে কালকে এটা জমা দিতেই হবে, ওই জন্য এটা কিছুদিন আগে বানিয়েছিল, আর আজকে পুরো ফিনিশিং টাচটা দিয়ে দিল, দিয়ে সকালে যখন স্কুলে যাবে ওটা নিয়ে যাবে। আর এইদিকে আমি পাপাকে যখন এটা মুখে দিয়েছি, ও আনন্দের চোটে হা করছে, কেন বলো তো, ও এইসবগুলো খেতে ভীষণ ভালোবাসে, বাচ্চা মানুষ। তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি বলল চল মন্দির থেকে তোকে একটু রথটা দেখিয়ে নিয়ে আসি, তাই ও জামা প্যান্ট পরে দিদির সাথে চলে যাচ্ছে মন্দিরে। তো ওকে জুতো পরিয়ে দিতে হচ্ছে। তো চলো ওরা এখন ঘুরে আসুক, আর আমি আমার কাজ করি, কেন আমার অনেক জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করার ছিল। দেখো সোনা পাপা চলে যাবার পরে ধীরে সুস্থে এতগুলো জামা প্যান্ট 2 দিন ধরে শুকনো করেছি, এখনও কিছু অনেক জামা কাপড় আছে শুকনো হচ্ছে না। তারপর আমার একটু গ্যাসের অসুবিধা হচ্ছিলো, আমি একটু কোল্ড ড্রিঙ্কস ঢেলে খাচ্ছি। আর এদিকে সোনা পাপাও চলে এসছে, যেই দেখে নিয়েছে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ও গ্লাস নিয়ে চলে এসছে। আর আজকে রাতে আমি আর কিছু খাবো না, বরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো ঢেঁড়স আলু ভাজা আছে, ডিমের তরকারি আর রুটি।
কেন খাবো না বলো তো, ওই যে প্রসাদটা খেলাম পেটটা ভর্তি। আর এই দিকে দেখো বড়মশাই একটা ছেলের জন্য শিঙি মাছ নিয়েছে, পুরো জ্যান্ত, এটাকে জাবলে রাখা হয়েছে, পরে ছেলেকে রান্না করে দেবো। তো চলো আজকের ভিডিওটা টাটা।